নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে মোহনবাগানের আপকামিং সিজনের গোটা স্কোয়াডটা কেমন হয়েছে এবং মোহনবাগানের কোন নতুন বিদেশিরা এবং ভারতীয় প্লেয়াররা ইনক্লুড হয়েছে, কারা মোহনবাগান ছেড়ে চলে গেছে, তো সমস্তটাই জানাবো। তার আগে বলে রাখি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কেউ ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেছেন এরকম সংক্রান্ত ভিডিও বানানোর জন্য, তো তার জন্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি মোহনবাগান দলের আপকামিং সিজনের গোটা স্কোয়াডটা কেমন হলো। মোহনবাগান দল আপকামিং সিজনের জন্য তাদের দল ছেড়ে যেই সমস্ত প্লেয়ার অন্যান্য দলে চলে গেছে বা মোহনবাগান যেই সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তাদের ডিটেলসটা আপনাদেরকে বলি। প্রথম প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টেওয়ার্ট। গ্রেগ স্টেওয়ার্ট, যিনি লাস্ট সিজন মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন বানানোতে অনেকটা সাহায্য করেছিলেন, সেই গ্রেগ স্টেওয়ার্ট তাকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে এবং গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু আর মোহনবাগান দলের সঙ্গে যুক্ত নেই। দ্বিতীয় প্লেয়ার, সেটা আরও এক বিদেশি সেন্টার ব্যাক নুনো রেইস। নুনো রেইস তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে। নুনো রেইস তিনিও কিন্তু মোহনবাগান দলের সঙ্গে আর যুক্ত নেই। এদের দুজনকে ছাড়ার অন্যতম কারণ হচ্ছে এদের দুজনের কিন্তু বয়স যেটা অনেকটাই বেশি হয়ে গেছে। তারপরে যে মোহনবাগান দলকে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান। মোহনবাগান দল আশিক কুরুনিয়ানকে সুস্থ করেছিল, কিন্তু আশিক কুরুনিয়ান তিনি মোহনবাগান দল ছেড়ে এইবারে বেঙ্গালুরু এফসিতে সই করে নিয়েছেন। তারপরে যে প্লেয়ার মোহনবাগান ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স। গ্ল্যান মার্টিন্স তিনি মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকবেন না, কারণ তিনি 2-3 সিজন ধরে ভালো গেম টাইম পাননি, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে চলে যাবেন। এবং মোহনবাগানে কিন্তু লাস্ট সিজনে গ্ল্যান মার্টিন্সকে অন্য ক্লাবে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউ গ্ল্যান মার্টিন্সকে কেনেনি। তারপরের প্লেয়ার যাকে মোহনবাগান ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে আমনদীপ সিং। এই তরুণ প্লেয়ার, যিনি বিদেশি ক্লাব সিএসডি কুপার দল থেকে ডাক পেয়েছেন, তো আমনদীপ সেই বিদেশি ক্লাবের হয়ে ফুটবল খেলতে গেছে। আমনদীপকে বেস্ট অফ লাক। তারপরের প্লেয়ার যাকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে সৌরভ ভানওয়ালে, মোহনবাগান দলের ইয়াং প্লেয়ার, যিনি মোহনবাগান দলের সঙ্গে ক্যারি ফরওয়ার্ড করবেন না। তারপরে যে মোহনবাগান ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং। এবং ধীরাজ তিনি লাস্ট সিজন গেম টাইম পাননি বলে তিনি মোহনবাগান দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো এরা তো মোহনবাগান দলকে ছেড়ে দিয়েছে। এই সিজনে মোহনবাগান দল যে সমস্ত প্লেয়ারকে সই করেছে সেটার নাম হচ্ছে, প্রথম নামটা কিয়ান নাসিরি। কিয়ানকে কিন্তু অফিসিয়ালি মোহনবাগান দল সই করে নিয়েছে, তো ঘরের ছেলে ঘরে ফিরেছে। তারপরের প্লেয়ার মোহনবাগান যাকে সই করেছে সেটা হচ্ছে অভিষেক সিং। অভিষেক সিংকে কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে মোহনবাগান সই করেছে, এই বছর কিন্তু ইনক্লুড হয়েছে এবং ভালো সই মোহনবাগান দলের জন্য। এবং আপাতত আইএসএল ট্রান্সফার মার্কেটে সবথেকে হাইয়েস্ট দামি সই কিন্তু অভিষেক সিংয়েরটাই আছে। তারপরে যেই প্লেয়ারটাকে মোহনবাগান সই করেছে প্রথম বিদেশি হিসাবে সেটা হচ্ছে রবসান রবিনো। রবসান রবিনো কিন্তু মোহনবাগান দলে এখনও সই না করলে, তবে কিন্তু এটা 95% কনফার্ম ধরে নিন, রবসান মোহনবাগান দলে সই করবে। এবং মোহনবাগান যেই প্লেয়ারটাকে টার্গেট করছে সেটা হচ্ছে ভারতীয় সেন্টার ব্যাক মেহতাব সিং। মেহতাব মোহনবাগান দলে আসতেও পারে, নাও আসতে পারে। তো এবারে বলি মোহনবাগান দলের গোটা স্কোয়াডটা। আপাতত মোহনবাগান দলের দুটো গোলকিপার আছে, একটা হচ্ছে মোহনবাগান দলের এবং ভারতের বর্তমানে বেস্ট গোলকিপার ভিশাল কাইত, এবং ভিশাল কাইতের পাশে এই বছর গোলকিপার হিসেবে আছে শেখ জাহিদ। আপাতত ভবিষ্যতে শেখ জাহিদ চলে যাবে কিনা সেটা পরের কথা, তবে আপাতত মোহনবাগান দলের সঙ্গেই চুক্তিতে আছে শেখ জাহিদ। তো মোহনবাগান দলের দুটো গোলকিপার আছে এবং আশা করছি মোহনবাগান আরও এক নতুন গোলকিপারকে ইনক্লুড করবে, কারণ আইএসএল খেলতে গেলে মোহনবাগান 3টে গোলকিপার তো অবশ্যই রাখবে। এইবার আছে মোহনবাগানের ডিফেন্সে। মোহনবাগান তারা কিন্তু দুটো বিদেশি সেন্টার ব্যাককেই রেখে দিয়েছে তাদের দলে। প্রথমটা হচ্ছে লাস্ট সিজন মোহনবাগান কেন গোটা আইএসএলের বেস্ট সেন্টার ব্যাক, সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগস। শুধু ডিফেন্স না, তার পাশাপাশি কিন্তু দুর্দান্ত গোল করার ক্ষমতা রাখে এই প্লেয়ারটা। তো সেটা হচ্ছে প্রথম বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগস। তারপরের ডিফেন্ডার সেটা হচ্ছে টম অলড্রেড। টম অলড্রেডকে কিন্তু মোহনবাগান দল রাখবে কি রাখবে না দোনোমনোই ছিল, তবে অনেক ফ্যান প্রোটেস্ট করায় কিন্তু মোহনবাগান টম অলড্রেডকে আরও এক সিজন এক্সটেনশন করেছেন। তারপরে সেন্টার ব্যাক সেটা হচ্ছে মোহনবাগানের ডেভেলপমেন্ট প্লেয়ার দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু বিশ্বাস কিন্তু মোহনবাগান দলের সঙ্গে আপকামিং সিজনেও থাকবে। তো আপাতত মোহনবাগান দলে 3টে সেন্টার ব্যাক আছে, তবে আমি শিওর মোহনবাগান কিন্তু আরও এক সেন্টার ব্যাককে সই করবেই, সেটা মেহতাব সিং হতে পারে বা অন্য কেউ হতে পারে। এইবারে আসি লেফট ব্যাকে। আপাতত মোহনবাগান দলের কাছে সিনিয়র দলে একটাই লেফট ব্যাক আছে, সেটা হচ্ছে সুভাশিস বোস। তো মোহনবাগান নিজের লেফট ব্যাকটা স্ট্রং করতে কিন্তু অভিষেক সিংকে সই করেছে। অভিষেক সিং তিনি এমন এক প্লেয়ার, তিনি লেফট ব্যাক রাইট ব্যাক দুই পজিশনেই কিন্তু খেলতে পারে।
তাই মোহনবাগান কিন্তু অনেক খরচা করে কিন্তু অভিষেক সিংকে কিনেছে। তো মোহনবাগান দলের কাছে আপাতত দুটো লেফট ব্যাক আছে, এইবারে সে রাইট ব্যাক। মোহনবাগান দলের কাছে কিন্তু রাইট ব্যাকও আপাতত দুটোই আছে, ছিলেন আশিস রায় এবং তাকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অভিষেক সিং। অর্থাৎ আগেও বলেছি অভিষেক সিং কিন্তু দুটো ফ্ল্যাঙ্গেই খেলতে পারে। তো রাইট ব্যাকেও কিন্তু মোহনবাগানের কাছে দুটো অপশান আছে। এইবারে সে ডিফেন্সিভ মিডফিল্ডে মোহনবাগান দলের প্রথম ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে দীপক টাংরি। দীপক টাংরি কিন্তু মোহনবাগান দলের একাডেমির প্লেয়ার, অনেক বছর ধরে মোহনবাগান দলের হয়ে খেলছেন। বর্তমানে কিন্তু দীপক টাংরি ভালো ফুটবল খেলছেন। তারপরে মোহনবাগান দলের কাছে কিন্তু প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড বলতে নেই, তো আশা করি মোহনবাগান কোনো ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড নেবে। তবে মোহনবাগান দল কিন্তু যেই সেন্ট্রাল মিডফিল্ডারটাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা সেটা হচ্ছে আপুইয়া। তো আপুইয়া কিন্তু মোহনবাগান দলের আরও এক মাঝমাঠ সেন্ট্রাল মিডফিল্ডার। তার পাশে কিন্তু আপাতত অনিরুদ্ধ থাপা আছে। মোহনবাগান দলের কিন্তু আরও এক ভারতীয় প্লেয়ার, অনিরুদ্ধ থাপাও কিন্তু আপকামিং সিজনে থাকবে। আরও এক সেন্ট্রাল মিডফিল্ডার সেটা কিন্তু আছে অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশী কিন্তু তিনি ইয়াং প্লেয়ার হলেও মোহনবাগানের সিনিয়র দলের হয়ে কিন্তু অনেক ফুটবল ম্যাচ খেলেছে। এইবারে আসি মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডারে। আপাতত মোহনবাগান দলের কাছে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হাতে গোনা আছে। সেটার নাম প্রথম হচ্ছে মোহনবাগান দলের নয়নের মণি, মোহনবাগান দলের আপাতত লিজেন্ড বলতে পারি, সেটা হচ্ছে দিমিত্রি পেড্রাটস। পেড্রাটস কিন্তু মোহনবাগান দলের প্রথম বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার। এবং তার পাশে কিন্তু মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডার বলতে ভারতীয় প্লেয়ার আছে, সেটা সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু আপকামিং সিজনে মোহনবাগান দলের হয়েই খেলবে। তো এই ভারতীয় প্লেয়ারটা কিন্তু আশা করবো পুরো ফুল ফিটনেসে মোহনবাগান দলের হয়ে খেলবে, কারণ সাহাল ফিট থাকলে কিন্তু সাহালকে আটকানো প্রায় ইম্পসিবল। এবং মোহনবাগান দল কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডারে আরও এক বিদেশি আনার চেষ্টা করছে। তো সেই বিদেশিটা অনেক কেউ আছে আপাতত, তবে এইটুকুনি ধরে চলুন যে মোহনবাগান অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য আরও এক বিদেশি নিয়ে আসবে, সেটা হচ্ছে আপনার গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে। তো এটা হচ্ছে মোহনবাগান দলের পুরোপুরি মাঝমাঠ। এইবার আছে মোহনবাগান দলের লেফট উইংয়ে। মোহনবাগান দলের কাছে আপাতত লেফট উইংয়ে একটাই প্লেয়ার আছে, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। তো মোহনবাগান লিস্টন কোলাসোর জায়গাটা এবং আশিক ক্রুনিয়ানের জায়গাটা অভাবটা পূরণ করার জন্য মোহনবাগান লেফট উইং থেকে যেই প্লেয়ারটা অপারেট করতে পারে সেটা হচ্ছে বিদেশি রবসান রবিনো। তো মোহনবাগান কিন্তু রবসান রবিনোকেও সই করেছে আপকামিং সিজনের জন্য, যিনি কিন্তু বাঁদিকে খেলতে পারেন, যেরকম নোয়া সাদুই অনেকটা খেলে বাঁদিক থেকে ভিতরে ঢোকে, সেটা কিন্তু করতে পারে। অর্থাৎ লেফট উইংয়ে আপাতত মোহনবাগানের কাছে দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে লিস্টন কোলাসো আর রবসান রবিনো। এইবার আছে মোহনবাগান দলের রাইট উইং। মোহনবাগান দলের কাছে কিন্তু আপাতত রাইট উইংয়ে একটাই প্লেয়ার আছে, সেটা হচ্ছে মানবীর সিং। তবে আমি বলবো মোহনবাগান দল কিন্তু হচ্ছে জুনিয়র টিম থেকে সালাউদ্দিনকে কিন্তু সুযোগ দিতে পারে, কারণ সালাউদ্দিন তিনি কিন্তু দেখিয়েছেন সুপার কাপে যে তিনি মোহনবাগানের সিনিয়র দলে খেলার কিন্তু অবশ্যই যোগ্যতা রাখেন। তা মোহনবাগান দল কিন্তু অবশ্যই রাইট উইংয়ে আরও একটা ব্যাকআপ আনার জন্য সালাউদ্দিনকে নিয়ে আসবে। এইবার আছে মোহনবাগান দলের সেন্টার ফরওয়ার্ডে। মোহনবাগান দলের কাছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড আপাতত চারটে আছে। প্রথমটা হচ্ছে জেসন কামিংস দ্য জোকার। মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ভূমিকা খেলেছিলেন লাস্ট সিজন। তো জেসন কামিংসের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি এখনও আছে। তারপরের প্লেয়ার সেটা হচ্ছে কিয়ান নাসিরি। কিয়ান, যাকে মোহনবাগান সদ্য এই সিজনে কিনেছে চেন্নাই থেকে, ঘরের ছেলে ঘরে ফিরেছে, কিয়ানও কিন্তু আছে। আরও এক স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড, সেটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু ডেভেলপমেন্ট প্লেয়ার, তরুণ প্লেয়ার সোহেল আহমেদ বাট। সোহেল বাট তিনিও কিন্তু তার পোটেনশিয়াল দেখিয়েছে সুপার কাপে, এবং এইটুকুনি কনফার্ম যদি সোহেল বাট মোহনবাগান দলের সেন্টার ফরওয়ার্ডের সুযোগ পায়, সোহেল বাটের কিন্তু আপকামিং সিজনে আমি 5 থেকে 6টা গোল অবশ্যই দেখতে পারবো। এইবারে আসে মোহনবাগান দলের লাস্ট প্লেয়ার, সেটা হচ্ছে মোহনবাগান দলের সবথেকে দামি বিদেশি জেমি ম্যাকলারেন, ম্যাকা। তো ম্যাকলারেনের সঙ্গেও কিন্তু মোহনবাগান দল চুক্তি এখনও আছে, অর্থাৎ মোহনবাগান দলের হয়ে কিন্তু জেমি ম্যাকলারেন খেলবে। এইবারে বলে রাখি মোহনবাগান দলের কিন্তু কোচও একই থাকবে, সেটা হচ্ছে হোজে মলিনা। হোজে মলিনার কথাই কিন্তু মোহনবাগান এই বছর দলে খুব একটা পরিবর্তন করেনি, সেম দলটাই রেখে দিয়েছে যেটা লাস্ট সিজন ছিল, এবং দলে কিন্তু 5 থেকে 6টা পরিবর্তনই হবে, দ্যাটস ইট, তার বেশি পরিবর্তন হবে না। তো এটা হচ্ছে মোহনবাগানের গোটা স্কোয়াড আপকামিং সিজনের জন্য। তো এর মধ্যে কিন্তু যেই স্কোয়াডটা বলেছি তার মধ্যে কিন্তু আপনি ধরে নিতেই পারেন যে 80 to 90% দল সেমই থাকবে। এর মধ্যে হয়তো আরও 2-3টে প্লেয়ার ইনক্লুড হতে পারে, এবং 2-3টে প্লেয়ারই মোহনবাগান ছেড়ে অন্য দলে চলে যেতে পারে, তার সম্ভাবনা খুবই কম। তো মোহনবাগানের গোটা স্কোয়াড কিন্তু যথেষ্ট মজবুত, এবং আমি বলতে পারি মোহনবাগান কিন্তু আপকামিং সিজনের জন্য 7টা বিদেশি সই করবে। তো আমি 6টা বিদেশির নাম বলেছি, একটা সেই বিদেশি কিন্তু কোনো একটা অ্যাটাকিং মিডফিল্ডার হবে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। তো মোহনবাগানের গোটা স্কোয়াড আশা করি পুরো ডিটেলসটা আপনারা বুঝেছেন, ভালো লেগেছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানাবেন যে মোহনবাগানের আপকামিং সিজনের স্কোয়াডটা কেমন হয়েছে। এবং ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।